রাজনীতি করতে এসেছেন, অনেক কিছু শুনতে হবে, নিজের কাজ মন দিয়ে করুন। ইতিমধ্যেই এই কথা বলা হয়েছে। রাজনীতি করতে এসেছেন, অনেক কিছু শুনতে হবে, দিলীপ ঘোষকে বার্তা অমিত শাহের। রাজনীতি করতে এসেছেন, সব ভুলে যান, নিজের কাজ মন দিয়ে করুন, অনেক কিছু শুনতে হবে, এমনই বার্তা দেওয়া হয়েছে অমিত শাহের তরফে। দিলীপ ঘোষকে বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। দিলীপ ঘোষকে এই বার্তা দেওয়া হয়েছে অমিত শাহের তরফে। আজ ডাক পেয়ে বৈঠকে এসেছিলেন দিলীপ ঘোষ। রাজনীতি করতে এসেছেন, অনেক কিছু শুনতে হবে, সব ভুলে যান, এমনই বার্তা দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে। দিলীপ ঘোষকে বার্তা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, দিলীপ ঘোষকে বার্তা দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে রাজনীতি করতে এসেছেন, অনেক কিছু শুনতে হবে, সব ভুলে যান। আর কি বার্তা দেওয়া হলো তার তরফে? দেখো, আলাদা করে অমিত শাহ আজকে দিলীপ ঘোষের সঙ্গে একটা বৈঠক করেন। বৈঠকে মূলত লাঞ্চের সময় আলাদা করে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অমিত শাহ, সুনীল বানসাল, বিপ্লব দেব, ভূপেন্দর যাদব যেরকম ছিলেন, তেমন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, রাজ্যের শ্রমিক ভট্টাচার্য ছিলেন। সেখানেই দিলীপ ঘোষকে তিনি কিছু কথা বলেন। দিলীপ ঘোষ তার যে বক্তব্য বা অভিযোগ হয়তো অমিত শাহকে বলতে চেয়েছিলেন, সেক্ষেত্রেই অমিত শাহ তার প্রতি উত্তরে বলেন যে রাজনীতি করতে এসছেন, অনেক কথাই শুনতে হবে, সবটা ভুলে যাবেন, আপনার কাজটা আপনি নিজে করে যান। ফলে স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষ কিছুটা খুশি। তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা গেল যে নতুন করে আবার বিজেপির মধ্যে তার এই অন্তর্ভুক্তি। বিজেপিতে ছিলেন কিন্তু যেভাবে তাকে সাইড লাইনে ফেলে রাখা হয়েছিল, সেই জায়গা থেকে আবার তাকে মাঠে নামানোর যে চেষ্টা, এবং সেই চেষ্টা স্বয়ং কেন্দ্রীয় নেতৃত্বের হাত ধরে এবং অমিত শাহর উপস্থিতিতে, নিঃসন্দেহে দিলীপ ঘোষ আবার খুশি। ফলে স্বাভাবিকভাবে দিলীপ ঘোষ সেরকম কিছু বলতে চাননি আজকের বৈঠক থেকে বেরিয়ে, কিন্তু তিনি যা ইঙ্গিত দিয়েছেন, যা বডি ল্যাঙ্গুয়েজ, তাতে বোঝা গেল যে পুনর্বাসন বলতে আমরা যে ধরনের শব্দ ব্যবহার করে থাকি ফিরে আসার ক্ষেত্রে, অনেকটা যেন সেই রকমই হলো দিলীপ ঘোষের ক্ষেত্রে। দিলীপ ঘোষও মানসিকভাবে একটা বিপর্যস্ত অবস্থায় ছিলেন। কিছু বিতর্কিত কথা, কিছু বিতর্কিত মানুষের সঙ্গে দেখার ফলে দল তাকে যেভাবে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে সাইড করে দিয়েছিলেন, এইবার সেই জায়গা থেকে কার্যত মুক্তি পেলেন দিলীপ ঘোষ বলতে পারো। আশা করা যায় এবার প্রধানমন্ত্রীর সভায় দিলীপ ঘোষ ডাক পাবেন। প্রধানমন্ত্রীর সভায় দিলীপ ঘোষকে আবার দেখা যাবে। এবং যেটা খুব উল্লেখযোগ্য যে বিজেপি কর্মীরা চাইছে সেই দাবাং দিলীপ ঘোষ যেন আবার ফিরে আসে। যে ঘটনা তিনি তার সভাপতিত্বে 19-এ লোকসভা এবং 21-এ বিধানসভায় করতে পেরেছিলেন, তাও যেন এবার 26-এর বিধানসভা হয়। কিন্তু একটা জিনিস খুব বলতে পারো যে দিলীপ, সুকান্ত, শুভেন্দু এবং শ্রমিককে কার্যত এক লাইনে বসিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব বুঝিয়ে দিয়ে গেলেন যে 26-এর নির্বাচনে এরাই মুখ, এরাই কার্যত রাজ্য বিজেপিকে পরিচালনা করবে এবং অবশ্যই ইলেকশন পরিচালনা করবে। বাঙালির মননে এই 4 জন আপাতত বিজেপির পক্ষ থেকে উপস্থিত নেতৃত্ব বলা যেতে পারে। এটা নিঃসন্দেহে একটা বড় ঘটনা। অঞ্জনদা, এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে যে বলা হলো যে সব ভুলে যান, নিজের কাজ মন দিয়ে করুন, তাহলে কি দিলীপ ঘোষকে আলাদা করে কোনো দায়িত্ব দেওয়া হতে চলেছে? হ্যাঁ, দিলীপ ঘোষকে প্রেস মিটিংয়ে যাব। ধন্যবাদ আপনাকে। আমাদের অঞ্জনদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। দিলীপ ঘোষকে বার্তা অমিত শাহের। তিনি বলেছেন সব ভুলে যান, নিজের কাজ মন দিয়ে করুন, এই বার্তা দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে। আজ ডাক পেয়ে বৈঠকে এসেছিলেন দিলীপ ঘোষ। আবার আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, আপনাকে যে প্রশ্নটা করছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন যে সব ভুলে যান, মন দিয়ে কাজ করুন, তাহলে কি দিলীপ ঘোষকে আলাদা করে কোনো দায়িত্ব দেওয়া হতে পারে? দেখো, আলাদা করে দায়িত্বের কিছু নেই। কার্যত দিলীপ ঘোষ নিজেই
যেভাবে একত্রিত হয়ে কাজ করতে চাইছিলেন সেই দিকের কার্যত একটা ইঙ্গিত পাওয়া গেছে বলতে পারো। এটা নিঃসন্দেহে রাজ্য বিজেপির ক্ষেত্রে একটা বড় পাওনা। তারা অনেকদিন ধরেই চাইছিলেন দিলীপ ঘোষ ফিরে আসুক, ওই পুরনো দিলীপ ঘোষকেই তারা দেখতে চাইছিলেন। এইটাই বলতে পারো আজকের অমিত শাহ সভার সবচেয়ে বড় ঘটনা। এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বিজেপির বহু কর্মী যারা বসে গেছিলেন, যারা দিলীপ ঘোষকে চান, তারা কিন্তু আজকের এই ঘটনায় অত্যন্ত খুশি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলেছিলেন আপনাদের শোনাবো আর একবার। ডাকা হয়েছিল শোনার জন্য। আচ্ছা, একটু বাকি যা বলা হবে সেটা হবে। আমি কিছু বলিনি, আমি শুনেছি। আমাকে ডাকা হয়েছিল শোনার জন্য। আচ্ছা, একটু বাকি যা বলা হবে সেটা হবে। আমি কিছু বলিনি, আমি শুনেছি। আমাকে ডাকা হয়েছিল শোনার জন্য। আচ্ছা, একটু বাকি যা বলা হবে সেটা হবে। আমি কিছু বলিনি, আমি শুনেছি। আপনাদের শোনালাম দিলীপ ঘোষ তিনি কি বললেন। তিনি বলেছেন আমাকে ডাকা হয়েছিল শোনার জন্য, এরকমই বলা হয়েছে দিলীপ ঘোষের তরফে। আর এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর তিনি যা বার্তা দিয়েছেন সেখানে বলা হয়েছে আমাকে এই সব মনে রাখবেন না, মন দিয়ে আপনার কাজ করুন, এমনই কিন্তু বার্তা দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফে।